আমি তোমাদেরকে ক্লাস 10-এর কিছু বঙ্গানুবাদ তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর বোঝো, আর সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে আমাকে উৎসাহিত করো। যার ভয় তুমি ভীত, সেই অন্যায় ভীরু তোমার চেয়ে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে। তুমি চিরদিন যে অন্যায়কে অসত্যকে ভয় করছো, সে অন্যায় অসত্য কখনো দৃঢ় কণ্ঠে সোচ্চারভাবে ন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী হতে পারে না। তাই তুমি যখনই সে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করবে, সে অন্যায় তোমার ভয়তে পালিয়ে যাবে। কারণ অন্যায় অসত্যে কখনো জয় হতে পারে না, তা কখনো ন্যায়ের কাছে শক্তিশালী হতে পারে না। তাই সাহস করে ন্যায়ের পথে, সত্যের পথে এগিয়ে চললে অন্যায়কে দমন করা সম্ভব হয়। আরেকটা ভাব সম্প্রসারণটা তোমাদেরকে বুঝিয়ে বলছি। জগৎ জুড়িয়া একটি জাতি আছে, তার নাম মনুষ্য জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোর সাথী। মানে জগৎ যদি একটি জাতি আছে, সব থেকে বড় তার পরিচয় হলো সেটা মানুষ জাতি। জাতি ধর্ম বর্ণ থেকে বড় সত্য হলো যে মানুষের পরিচয় সে মানুষ জাতি। তার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রীতির এক নিবিড় সম্পর্ক গড়ে উঠলে বিশ্বের মঙ্গল সম্ভব। একই পৃথিবীর মধ্যে আমরা পালিত, একই পৃথিবীর মধ্যে আমরা সব মানুষই একটা বন্ধনে আবদ্ধ, এবং সূর্যের আলো আমাদের মাথায় আছে, সূর্য চাঁদের আলো, সূর্য চাঁদ আমাদের মাথায় আছে এবং সূর্যের আলোয় আমরা প্রতিপালিত, চাঁদের আলোয় আমরা প্রতিপালিত, যা আমাদের সবাইকে একই সূত্রে আমাদেরকে সবাইকে একটা সম্পর্কে আবদ্ধ করে। আর একটা ভাব সম্প্রসারণ বলছি। শৈবাল দিঘিরে কয়ে উচ্চ করি শির, লিখে দেখো এক বিন্দু দিলেম শিশির। শৈবাল বড়ই স্বার্থপর, অর্থাৎ সে দিঘির জলে প্রতিপালিত হয়েছে। সারা জীবন ধরে সে দিঘির জলের উপরে শৈবালের অস্তিত্ব, শৈবালের আশ্রয় গ্রহণ করেছে। আর যখন শৈবাল এক বিন্দু শিশির দিঘিকে দিচ্ছে, তখন সে উচ্চ স্বরে সে অহংকার প্রকাশ করে বলছে যে সে দিঘিকে তার ঋণ শোধ করছে, বা তাকে শিশির দিয়ে তাকে জল দিচ্ছে। কিন্তু কখনোই এইটুকু জিনিসের কখনো যারা মহান মানুষ তাদের কখনো মানে ঋণ শোধ হয় না। তাই এখানে কিছু স্বার্থপর মানুষকে এখানে ইঙ্গিত করা হয়েছে, যারা অন্যের দ্বারা দয়াতে যারা প্রতিপালিত হয়, অন্যের থেকে যারা সাহায্য নেয়, যাদের জীবনে বেঁচে থাকার জন্য অন্যের সাহায্যের দরকার হয়, তা যদি এতটুকু অল্প সামান্য কিছু অন্যকে দেয়, তখন তাদের আত্ম অহংকার এবং তীব্র অহংকার বোধ তারা প্রকাশ করে যে তারা তাকে সেটা দিল, তারা তাকে কিছু দিল, এই অহংকার বোধ প্রকাশ করে। সেই জন্য এখানে দিঘি আর শৈবালের এই উদাহরণটা দেওয়া হয়েছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপারেতে সুখ নেই, ও পারেতে সুখ। অর্থাৎ নদীর এপার ছাড়িয়া নিঃশ্বাস ফেলে বলে ও পারেতে সব সুখ। অর্থাৎ একদল মানুষ আছে যারা মনে করে তাদের জীবনে কোনো সুখ নেই, অপরের জীবনে সকল সুখ আছে, তাদের জীবনে কোনো দুঃখ নেই, তাদের জীবনে সব সুখ। কিন্তু সুখ, শান্তি এবং দুঃখ এটা সব মানুষের ভিতরেই থাকে। এমন কোনো মানুষ নেই যে দুঃখকে ছাড়া যার অস্তিত্ব আছে। তাই নিজের মনের শান্তিটাই হলো সব থেকে বড় ভালো। যে নিজের মনে শান্তিতে বাস করতে পারে, যে দরিদ্র হলেও মহা শান্তিতে থাকে, তার জীবনকে দুঃখ স্পর্শ করতে পারে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তাদের তৃণসম দহে। অর্থাৎ অন্যায় করা যেমন অপরাধ, তেমনি অন্যায় দেখে নীরবে মুখ বন্ধ করে সেটাকে সহ্য করাটাও সমান অপরাধ। অর্থাৎ অন্যায় যে করে সে যেমন দোষী, তার যেমন শাস্তি হওয়া প্রয়োজন, তেমন যে অন্যায়কে নীরবে সমর্থন করে, অন্যায়কে মদত দেয়, সেও কিন্তু কোনো অর্থেই নির্দোষ নয়। অর্থাৎ সে অন্যায়কে সমর্থন করে অন্যায়কে মাথাচাড়া দিতে সহায়তা করছে, তাই সেও কিন্তু দোষী। এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা দয়া করে আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তোমরা আমাকে ঠিক মতো সাবস্ক্রাইব দিচ্ছ না, এতে আমি আমার উৎসাহটা হারিয়ে ফেলছি। কিন্তু আমি তাও তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে পড়াতে ভালোবাসি। তোমরা আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আর রাত্রিরে 8টা আর 9টার সময় আমি যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি, টুইন করে যে পার্টটা দিচ্ছি, হেভি ইন্টারেস্টিং, তোমরা কিন্তু এটা দেখে সাবস্ক্রাইবটা দিয়ে দিও। শেষ করছি।